বাইরে একা থাকি। এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ হলো একা। বাড়িতে কেউ নেই। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে। এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমার গাড়ির চাবি নিয়ে এসো। এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা। এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন। এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো? এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না। এটি ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। আমি তোমার সাথে কথা বলবো না। এটি ইংরেজিতে হবে আই ওন্ট টক টু ইউ। আই ওন্ট টক টু ইউ অর্থাৎ আমি তোমার সাথে কথা বলবো না। উকি দিও না। এটি ইংরেজিতে হবে ডোন্ট পুপ। ডোন্ট পুপ অর্থাৎ উকি দিও না। ভালো লাগছে না। এটি ইংরেজিতে হবে ডোন্ট ফিলিং গুড। ডোন্ট ফিলিং গুড অর্থাৎ ভালো লাগছে না। তোমাকে মিথ্যা বলছি না। এর ইংরেজিতে হবে আই অ্যাম নট লাইং টু ইউ। আই অ্যাম নট লাইং টু ইউ অর্থাৎ তোমাকে মিথ্যা বলছি না। মাথা গরম করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। ব্যাপারটা দারুণ হবে। এর ইংরেজিতে হবে দ্যাট উইল বি গ্রেট। দ্যাট উইল বি গ্রেট অর্থাৎ ব্যাপারটা দারুণ হবে। বক বক করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট গ্যাব। ডোন্ট গ্যাব অর্থাৎ বক বক করো না। আর কিছুই বলবে না। এর ইংরেজিতে হবে ডোন্ট সে এনিমোর। ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছুই বলবে না। আমি আপনার পাশে আছি। এর ইংরেজিতে হবে আই এম অন ইউর সাইড। আই এম অন ইউর সাইড অর্থাৎ আমি আপনার পাশে আছি। আমার ব্যাপারে ভাবো। এর ইংরেজিতে হবে থিঙ্ক অ্যাবাউট মি। থিঙ্ক অ্যাবাউট মি অর্থাৎ আমার ব্যাপারে ভাবো। আমি অনেক ভাগ্যবান। এর ইংরেজিতে হবে আই অ্যাম ভেরি লাকি। আই অ্যাম ভেরি লাকি অর্থাৎ আমি অনেক ভাগ্যবান। হাল ছেড়ো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ। ডোন্ট গিভ আপ অর্থাৎ হাল ছেড়ো না। তাড়াহুড়ো করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট রাশ। ডোন্ট রাশ অর্থাৎ তাড়াহুড়ো করো না। একটা বুদ্ধি দাও। এটা ইংরেজিতে হবে গিভ মি অ্যান আইডিয়া। গিভ মি অ্যান আইডিয়া অর্থাৎ একটা বুদ্ধি দাও। আমার একটা প্রশ্ন আছে। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ আ কোশ্চেন। আই হ্যাভ আ কোশ্চেন অর্থাৎ আমার একটা প্রশ্ন আছে। আমার আরও চাই। এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট মোর। আই ওয়ান্ট মোর অর্থাৎ আমার আরও চাই। আমাকে বাড়ি নিয়ে চলো। এটা ইংরেজিতে হবে টেক মি হোম। টেক মি হোম অর্থাৎ আমাকে বাড়িতে নিয়ে চলো। আমি তাকে বলে দিয়েছি। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টোল্ড হিম। আই হ্যাভ টোল্ড হিম অর্থাৎ আমি তাকে বলে দিয়েছি। তার সাথে কথা বলো। এটা ইংরেজিতে হবে টক টু হিম। টক টু হিম অর্থাৎ তার সাথে কথা বলো। ধূমপান করো না। এটা ইংরেজিতে হবে ডোন্ট স্মোক। ডোন্ট স্মোক অর্থাৎ ধূমপান করো না। সে লুকিয়েছিল। এটা ইংরেজিতে হবে হি ওয়াজ হাইডিং। হি ওয়াজ হাইডিং অর্থাৎ সে লুকিয়েছিল। খুব বেশি মোটা না। এটা ইংরেজিতে হবে নট টু ফ্যাট। নট টু ফ্যাট অর্থাৎ খুব বেশি মোটা না। আমি ভাত খাবো না। এটা ইংরেজিতে হবে আই ওন্ট ইট রাইস। আই ওন্ট ইট রাইস অর্থাৎ আমি ভাত খাবো না। তোমার কোনো সমস্যা আছে? এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কোনো সমস্যা আছে? কেমন লাগছে? ইংরেজিতে হবে হাউ আর ইউ ফিলিং। হাউ আর ইউ ফিলিং অর্থাৎ কেমন লাগছে? বক বক বন্ধ করুন। এটা ইংরেজিতে হবে স্টপ দ্য চ্যাটার। স্টপ দ্য চ্যাটার অর্থাৎ বক বক বন্ধ করুন। আমি একটা ব্যাংকে চাকরি করি। এর ইংরেজিতে হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক।
আই ওয়ার্ক ইন আ ব্যাঙ্ক অর্থাৎ আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি তোমার আগে যাব, এটি ইংরেজিতে হবে আই উইল গো বিফোর ইউ। আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব। খুব সম্ভবত, এটি ইংরেজিতে হবে ভেরি লাইকলি। ভেরি লাইকলি অর্থাৎ খুব সম্ভবত। ঘরে কেউ নেই, এটি ইংরেজিতে হবে নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম। নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই। অনেক দিন ধরে, এটি ইংরেজিতে হবে ফর লং। ফর লং অর্থাৎ অনেক দিন ধরে। অতিরিক্ত রাত জেগো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট স্টে আপ লেট। ডোন্ট স্টে আপ লেট অর্থাৎ অতিরিক্ত রাত জেগো না। তোমাকে ক্ষমা চাইতে হবে, এটি ইংরেজিতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ। ইউ মাস্ট অ্যাপোলোজাইজ অর্থাৎ তোমাকে ক্ষমা চাইতে হবে। আমি তাকে বুঝিয়ে বলেছি, এটি ইংরেজিতে হবে আই এক্সপ্লেন টু হিম। আই এক্সপ্লেন টু হিম অর্থাৎ আমি তাকে বুঝিয়ে বলেছি। সে কি এখনও ঘুমাচ্ছে, এটা ইংরেজিতে হবে ইজ হি স্টিল স্লিপিং। ইজ হি স্টিল স্লিপিং অর্থাৎ সে কি এখনও ঘুমাচ্ছে। আমাকে একাই কাজ করতে দাও, এটা ইংরেজিতে হবে লেট মি ওয়ার্ক অ্যালোন। লেট মি ওয়ার্ক অ্যালোন অর্থাৎ আমাকে একাই কাজ করতে দাও। আমি তোমার মতো হতে চাই, এটা ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু বি লাইক ইউ। আই ওয়ান্ট টু বি লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতো হতে চাই। তোমার প্রতিজ্ঞা মনে রাখবে, এটা ইংরেজিতে হবে রিমেম্বার ইয়োর প্রমিস। রিমেম্বার ইয়োর প্রমিস অর্থাৎ তোমার প্রতিজ্ঞা মনে রাখবে। এটা খুবই ভালো খবর, এটা ইংরেজিতে হবে দ্যাটস ভেরি গুড নিউজ। দ্যাটস ভেরি গুড নিউজ অর্থাৎ এটা খুবই ভালো খবর। চিরকাল কেউ বেঁচে থাকে না, এটা ইংরেজিতে হবে নো ওয়ান লিভস ফর এভার। নো ওয়ান লিভস ফর এভার অর্থাৎ চিরকাল কেউ বেঁচে থাকে না। সে হঠাৎ হেসে উঠল, এটা ইংরেজিতে হবে হি সাডেনলি লাফড। হি সাডেনলি লাফড অর্থাৎ সে হঠাৎ হেসে উঠল। আমাকে যেতে হবে, এটা ইংরেজিতে হবে আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে। আমার জল পিপাসা পেয়েছে, এটা ইংরেজিতে হবে আই অ্যাম থার্স্টি। আই অ্যাম থার্স্টি অর্থাৎ আমার জল পিপাসা পেয়েছে। আমার জন্য একটা ডিম ভাজো, এটা ইংরেজিতে হবে ফ্রাই অ্যান এগ ফর মি। ফ্রাই অ্যান এগ ফর মি অর্থাৎ আমার জন্য একটা ডিম ভাজো। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। তুমি কি আমাকে পছন্দ করো, এটা ইংরেজিতে হবে ডু ইউ লাইক মি। ডু ইউ লাইক মি অর্থাৎ তুমি কি আমাকে পছন্দ করো। একটা কথাও বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট সে আ ওয়ার্ড। ডোন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ একটা কথাও বলবে না। শুক্রবারে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ অন ফ্রাইডে। সি ইউ অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবারে দেখা হবে। এটা আমার জন্য ঠিক আছে, এটা ইংরেজিতে হবে ইটস ফাইন ফর মি। ইটস ফাইন ফর মি অর্থাৎ এটা আমার জন্য ঠিক আছে। মাফ করবেন, এটা ইংরেজিতে হবে আই বেগ ইউ পার্ডন। আই বেগ ইউ পার্ডন অর্থাৎ মাফ করবেন। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। আমার গাড়িতে উঠুন, এটা ইংরেজিতে হবে গেট ইনটু মাই কার। গেট ইনটু মাই কার অর্থাৎ আমার গাড়িতে উঠুন। আমি একবার সেখানে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স। আই ওয়েন্ট দেয়ার ওয়ান্স অর্থাৎ আমি একবার সেখানে গিয়েছিলাম। আমি আর একবার ভাবলাম, এটা ইংরেজিতে হবে আই থট ওয়ান্স অ্যাগেইন। আই থট ওয়ান্স অ্যাগেইন অর্থাৎ আমি আর একবার ভাবলাম। আমরা শুধু ভালো বন্ধু, এটা ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। আশপাশগুলো পরিষ্কার রাখো, ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো।
এটা এখন করো, এটা ইংরেজিতে হবে ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও, এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই, এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না, এটা ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো, এটা ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছেড়ো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চলো দেখি, এটা ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত, এটা ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত। সে আমার ছোটোবেলার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটোবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আমি বাইরে একা থাকি, এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ হলো একা। বাড়িতে কেউ নেই, এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি, এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে, এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো, এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো। আমার গাড়ির চাবি নিয়ে এসো, এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা, এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন, এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো, এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না, এটি ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। এটা ছেঁড়া, এটা ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো, এটা ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য, এটা ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য। তুমি কেন ওর কাছে যাও, এটা ইংরেজিতে হবে হোয়াই ডু ইউ গো টু হিম। হোয়াই ডু ইউ গো টু হিম অর্থাৎ তুমি কেন ওর কাছে যাও। কেউ আমাকে বলোনি কেন, এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি। হোয়াই ডিড নট এনি ওয়ান টেল মি অর্থাৎ কেউ আমাকে বলোনি কেন। তুমি কার কথা বলছো, এটা ইংরেজিতে হবে
হু আর ইউ টকিং অ্যাবাউট? হু আর ইউ টকিং অ্যাবাউট অর্থাৎ তুমি কার কথা বলছো? এটা আমার জন্য। এটা ইংরেজিতে হবে ইটস ফর মি। ইটস ফর মি অর্থাৎ এটা আমার জন্য। আমি তোমাকে বলতে চাই। ইংরেজিতে হবে আই ওয়ান্ট টু সে ইউ। আই ওয়ান্ট টু সে ইউ অর্থাৎ আমি তোমাকে বলতে চাই। তুমি সেখানে একা যেও না। এটা ইংরেজিতে হবে ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন। ইউ ডোন্ট গো দেয়ার অ্যালোন অর্থাৎ তুমি সেখানে একা যেও না। তোমার এটা দেখা উচিত। এটা ইংরেজিতে হবে ইউ শুড সি ইট। ইউ শুড সি ইট অর্থাৎ তোমার এটা দেখা উচিত। আপনি এখন চলে যেতে পারেন। এর ইংরেজিতে হবে ইউ মে লিভ নাও। ইউ মে লিভ নাও অর্থাৎ আপনি এখন চলে যেতে পারেন। সে টমকে ঘৃণা করে। এটা ইংরেজিতে হবে হি হেটস টম। হি হেটস টম অর্থাৎ সে টমকে ঘৃণা করে। হেটস কথার অর্থ হলো ঘৃণা করা। আমরা আপেল খাচ্ছি। এটা ইংরেজিতে হবে উই আর ইটিং অ্যাপেলস। উই আর ইটিং অ্যাপেলস অর্থাৎ আমরা আপেল খাচ্ছি। সে আমার প্রশংসা করে। এটা ইংরেজিতে হবে হি অ্যাপ্রিসিয়েটস মি। হি অ্যাপ্রিসিয়েটস মি অর্থাৎ সে আমার প্রশংসা করে। অ্যাপ্রিসিয়েটস কথা অর্থ হলো প্রশংসা করা। তারা খুব খুশি হবে। এটা ইংরেজিতে হবে দে উইল বি ভেরি গ্ল্যাড। দে উইল বি ভেরি গ্ল্যাড অর্থাৎ তারা খুব খুশি হবে। তারা চলে যাচ্ছে। এটা ইংরেজিতে হবে দে আর লিভিং। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। কী ভাবছো? এটা ইংরেজিতে হবে হোয়াটস অন ইউর মাইন্ড। হোয়াটস অন ইউর মাইন্ড অর্থাৎ কী ভাবছো? চলো বেড়াতে যাই। এটা ইংরেজিতে হবে লেটস গো ফর আ হাইক। লেটস গো ফর আ হাইক অর্থাৎ চলো বেড়াতে যাই। তারা ভালো মানুষ। এটা ইংরেজিতে হবে দে আর গুড পিপল। দে আর গুড পিপল অর্থাৎ তারা ভালো মানুষ। এটা অনেক বড় আপেল। এটা ইংরেজিতে হবে ইটস আ ভেরি বিগ অ্যাপেল। ইটস আ ভেরি বিগ অ্যাপেল অর্থাৎ এটা অনেক বড় আপেল। আমরা হোটেলে পৌঁছালাম। এটা ইংরেজিতে হবে উই রিচ দ্য হোটেল। উই রিচ দ্য হোটেল অর্থাৎ আমরা হোটেলে পৌঁছালাম। তার কিছু বই আছে। এটা ইংরেজিতে হবে হি হ্যাজ সাম বুকস। হি হ্যাজ সাম বুকস অর্থাৎ তার কিছু বই আছে। তার বিয়ে হয়ে গেছে। এটা ইংরেজিতে হবে হি গট ম্যারিড। হি গট ম্যারিড অর্থাৎ তার বিয়ে হয়ে গেছে। তারা দুজনেই ভালো। এটা ইংরেজিতে হবে দে আর বোথ গুড। দে আর বোথ গুড অর্থাৎ তারা দুজনেই ভালো। তোমার চোখ বন্ধ করো। এটা ইংরেজিতে হবে ক্লোজ ইউর আইস। ক্লোজ ইউর আইস অর্থাৎ তোমার চোখ বন্ধ করো। তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এটা ইংরেজিতে হবে ইউ লুক ভেরি নাইস টুডে। ইউ লুক ভেরি নাইস টুডে অর্থাৎ তোমাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। আমাকে স্নান করতে দাও। এর ইংরেজি হবে লেট মি টেক আ বাথ। লেট মি টেক আ বাথ অর্থাৎ আমাকে স্নান করতে দাও। বাথ কথার অর্থ হলো স্নান করা। আমি একটা কথা বলিনি। এর ইংরেজি হবে আই ডিডেন্ট সে আ ওয়ার্ড। আই ডিডেন্ট সে আ ওয়ার্ড অর্থাৎ আমি একটা কথা বলিনি। এটা আমার বিশেষত্ব। এর ইংরেজি হবে দিস ইজ মাই স্পেশালিটি। দিস ইজ মাই স্পেশালিটি অর্থাৎ এটা আমার বিশেষত্ব। স্পেশালিটি কথার অর্থ হলো বিশেষত্ব। হেলমেটটা রাখো। এর ইংরেজিতে হবে কিপ ইউর হেলমেট। কিপ ইউর হেলমেট অর্থাৎ হেলমেটটা রাখো। কিপ কথার অর্থ হলো রাখা। প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। এর ইংরেজিতে হবে ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট। ইনিশিয়ালি ইউ ক্যান ফাইন্ড ইট ডিফিকাল্ট অর্থাৎ প্রথমে তোমার একটু কঠিন মনে হতে পারে। ইনিশিয়ালি কথার অর্থ হলো প্রথমে, আর ডিফিকাল্ট কথার অর্থ হলো কঠিন। সে চলে গেছে। এর ইংরেজিতে হবে হি ইজ গন। হি ইজ গন অর্থাৎ সে চলে গেছে। আমাকে এর মধ্যে টেনে এনো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস। ডোন্ট ড্র্যাগ মি ইন্টু দিস অর্থাৎ আমাকে এর মধ্যে টেনে এনো না। ড্র্যাগ কথার অর্থ হল টেনে আনা। নিচে ফেলো। এর ইংরেজিতে হবে থ্রো ডাউন। থ্রো ডাউন অর্থাৎ নিচে ফেলো। শক্ত করে ধরো। এর ইংরেজিতে হবে হোল্ড টাইট। হোল্ড টাইট অর্থাৎ শক্ত করে ধরো। টাইট কথার অর্থ হলো শক্ত করা। সাবধানে থেকো। এর ইংরেজিতে হবে বি সেফ। বি সেফ অর্থাৎ সাবধানে থেকো। ভালো বুদ্ধি। এর ইংরেজি হবে গ্রেট আইডিয়া। গ্রেট আইডিয়া অর্থাৎ ভালো বুদ্ধি। তুমি খাবে না? এর ইংরেজিতে হবে ওন্ট ইউ ইট। ওন্ট ইউ ইট অর্থাৎ তুমি খাবে না? আমি দেখিনি। এর ইংরেজিতে হবে আই ডিড নট সি। আই ডিডেন্ট সি অর্থাৎ আমি দেখিনি। তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো? এর ইংরেজিতে হবে হ্যাভ ইউ লস্ট ইউর সাইট। হ্যাভ ইউ লস্ট ইউর সাইট অর্থাৎ তুমি কি তোমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছো?
সাইট কথার অর্থ হলো দৃষ্টিশক্তি। খুঁজে থাকো, এটি ইংরেজিতে হবে কিপ সার্চিং। কিপ সার্চিং অর্থাৎ খুঁজে থাকো। আমি বিয়ে করেছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম গেটিং ম্যারিড। আই অ্যাম গেটিং ম্যারিড অর্থাৎ আমি বিয়ে করেছি। চিরকালের জন্য, এটি ইংরেজিতে হবে ফর এভার। ফর এভার অর্থাৎ চিরকালের জন্য। সে মিথ্যাবাদী, এটি ইংরেজিতে হবে হি ইজ আ লায়ার। হি ইজ আ লায়ার অর্থাৎ সে মিথ্যাবাদী। ছেলেটি বাজে, এটি ইংরেজিতে হবে দ্য বয় ইজ ওয়ার্থলেস। দ্য বয় ইজ ওয়ার্থলেস অর্থাৎ ছেলেটি বাজে। তুমি ঘামছো, এটি ইংরেজিতে হবে ইউ আর সোয়েটিং। ইউ আর সোয়েটিং অর্থাৎ তুমি ঘামছো। কার সম্পর্কে, এটি ইংরেজিতে হবে অ্যাবাউট হুম। অ্যাবাউট হুম অর্থাৎ কার সম্পর্কে। ট্রেন থামার জায়গা, এটি ইংরেজিতে হবে রেল স্টেশন। রেল স্টেশন অর্থাৎ ট্রেন থামার জায়গা। ফুল তুলবে না, এটি ইংরেজিতে হবে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল তুলবে না। একটু দাঁড়ান, এটি ইংরেজিতে হবে স্টপ আ হোয়াইল। স্টপ আ হোয়াইল অর্থাৎ একটু দাঁড়ান। বিজ্ঞাপন মারবেন না, এটি ইংরেজিতে হবে স্টিক নো বিলস। স্টিক নো বিলস অর্থাৎ বিজ্ঞাপন মারবেন না। আজকের ছুটির দিন, এটি ইংরেজিতে হবে টুডে ইজ হলিডে। টুডে ইজ হলিডে অর্থাৎ আজকে ছুটির দিন। এটা ছেঁড়া, এটি ইংরেজিতে হবে ইটস টর্ন। ইটস টর্ন অর্থাৎ এটা ছেঁড়া। এটা ঠিক করো, এটি ইংরেজিতে হবে কারেক্ট ইট। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। আমি কি যোগ্য, এটি ইংরেজিতে হবে আই এম এলিজিবল। আই এম এলিজিবল অর্থাৎ আমি কি যোগ্য। গভীর শ্বাস নাও, এটি ইংরেজিতে হবে টেক ডিপ ব্রেথ। টেক ডিপ ব্রেথ অর্থাৎ গভীর শ্বাস নাও। খুব নোংরা, এটি ইংরেজিতে হবে সো ডার্টি। সো ডার্টি অর্থাৎ খুব নোংরা। এটা মরচে ধরা, এটি ইংরেজিতে হবে ইটস রাস্টেড। ইটস রাস্টেড অর্থাৎ এটা মরচে ধরা। আমি মুগ্ধ, এটি ইংরেজিতে হবে আই অ্যাম ইমপ্রেসড। আই অ্যাম ইমপ্রেসড অর্থাৎ আমি মুগ্ধ। কি বিরক্তিকর, এটা ইংরেজিতে হবে হাউ অ্যানোয়িং। হাউ অ্যানোয়িং অর্থাৎ কি বিরক্তিকর। কি ঝামেলা, এটা ইংরেজিতে হবে হোয়াট আ মেস। হোয়াট আ মেস অর্থাৎ কি ঝামেলা। মাথা গরম করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট লুজ ইউর টেম্পার। ডোন্ট লুজ ইউর টেম্পার অর্থাৎ মাথা গরম করো না। আমার বলা উচিত ছিল, এটা ইংরেজিতে হবে আই শুড হ্যাভ সেইড। আই শুড হ্যাভ সেইড অর্থাৎ আমার বলা উচিত ছিল। আমার জন্য দাঁড়াও, এটা ইংরেজিতে হবে ওয়েট ফর মি। ওয়েট ফর মি অর্থাৎ আমার জন্য দাঁড়াও। কতক্ষণ ধরে, এটা ইংরেজিতে হবে ফর হাউ লং। ফর হাউ লং অর্থাৎ কতক্ষণ ধরে। সে আমার ছোটবেলার বন্ধু, এটা ইংরেজিতে হবে হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড অর্থাৎ সে আমার ছোটবেলার বন্ধু। আমি তোমার প্রশংসা করি, এটা ইংরেজিতে হবে আই অ্যাডমিয়ার ইউ। আই অ্যাডমিয়ার ইউ অর্থাৎ আমি তোমার প্রশংসা করি। আমি খুব চাপে আছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম সো স্ট্রেসড। আই অ্যাম সো স্ট্রেসড অর্থাৎ আমি খুব চাপে আছি। পরিষ্কারভাবে বলো, এটা ইংরেজিতে হবে স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অর্থাৎ পরিষ্কারভাবে বলো। ভদ্র আচরণ করো, এটা ইংরেজিতে হবে বিহেভ পোলাইটলি। বিহেভ পোলাইটলি অর্থাৎ ভদ্র আচরণ করো। মন খারাপ করো না, এটা ইংরেজিতে হবে ডোন্ট বি আপসেট। ডোন্ট বি আপসেট অর্থাৎ মন খারাপ করো না। ধৈর্য ধরো, এটা ইংরেজিতে হবে হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স অর্থাৎ ধৈর্য ধরো। ঘাবড়ে যেও না, এটা ইংরেজিতে হবে ডোন্ট প্যানিক। ডোন্ট প্যানিক অর্থাৎ ঘাবড়ে যেও না। ওখানে গিয়ে দাঁড়াও, এটা ইংরেজিতে হবে গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার। গো অ্যান্ড স্ট্যান্ড দেয়ার অর্থাৎ ওখানে গিয়ে দাঁড়াও। আশপাশগুলো পরিষ্কার রাখো, ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো, এটা ইংরেজিতে হবে টু ইট রাইট নাও। টু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও, এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই, এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না, এটা ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা।
এটা স্পর্শ করবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো, এটা ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো। আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। এখান থেকে বাজার কত দূরে, এটা ইংরেজিতে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার। হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে বাজার কত দূরে। তুমি এটা কখন রান্না করছো, এটা ইংরেজিতে হবে হোয়েন ডিড ইউ কুক ইট। হোয়েন ডিড ইউ কুক ইট অর্থাৎ তুমি এটা কখন রান্না করেছো। সব কিছু ঠিক আছে, এটা ইংরেজিতে হবে এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে। কাল সকালে দেখা হবে, এটা ইংরেজিতে হবে সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। এটা কাছাকাছি, এটা ইংরেজিতে হবে ইটস নিয়ার বাই। ইটস নিয়ার বাই অর্থাৎ এটা কাছাকাছি। আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা ইংরেজিতে হবে আই ফরগেট টু সে ইট। আই ফরগেট টু সে ইট অর্থাৎ আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। এটা দারুণ ছিল, এটা ইংরেজিতে হবে ইট ওয়াজ গ্রেট। ইট ওয়াজ গ্রেট অর্থাৎ এটা দারুণ ছিল। বেশি কথা বলবে না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টক টু মাচ। ডোন্ট টক টু মাচ অর্থাৎ বেশি কথা বলবে না। এখন আমি ভালো বোধ করছি, এটা ইংরেজিতে হবে আই অ্যাম ফিলিং বেটার। আই অ্যাম ফিলিং বেটার অর্থাৎ এখন আমি ভালো বোধ করছি। তুমি কি করছো, এটা ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং অর্থাৎ তুমি কি করছো। তুমি আজকে কি করবে, এটা ইংরেজিতে হবে হোয়াট উইল ইউ ডু টুডে। হোয়াট উইল ইউ ডু টুডে অর্থাৎ তুমি আজকে কি করবে। ট্রাফিক নিয়ম মেনে চলুন, এটা ইংরেজিতে হবে ফলো দ্য ট্রাফিক রুলস। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি, এটা ইংরেজিতে হবে আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। আই ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে দেরি করে ঘুম থেকে উঠি। আমাকে এটা বলবেন না, এটা ইংরেজিতে হবে ডোন্ট টেল মি দ্যাট। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবেন না। তুমি তাকে দেখেছো, এটা ইংরেজিতে হবে ডিড ইউ সি হিম। ডিড ইউ সি হিম অর্থাৎ তুমি তাকে দেখেছো। তুমি এটা ভুলে যাবে, এটা ইংরেজিতে হবে ইউ উইল ফরগেট ইট। ইউ উইল ফরগেট ইট অর্থাৎ তুমি এটা ভুলে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক, এটা ইংরেজিতে হবে মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুক। আমি কাল থেকে কাজ করব, এটা ইংরেজিতে হবে আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। তুমি আমাকে কল করতে পারো, এটা ইংরেজিতে হবে ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি অর্থাৎ তুমি আমাকে কল করতে পারো। আমি এটা সম্পর্কে চিন্তা করব, এটা ইংরেজিতে হবে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা সম্পর্কে চিন্তা করব। এটা অবিশ্বাস্য, এটা ইংরেজিতে হবে ইটস ইনক্রেডিবল। ইটস ইনক্রেডিবল অর্থাৎ এটা অবিশ্বাস্য। সে বিপদে পড়েছে, এটা ইংরেজিতে হবে হি ইজ ইন ডেঞ্জার। হি ইজ ইন ডেঞ্জার অর্থাৎ সে বিপদে পড়েছে। একটু ধরুন, এটা ইংরেজিতে হবে প্লিজ হোল্ড আ মুভমেন্ট। প্লিজ হোল্ড আ মুভমেন্ট অর্থাৎ একটু ধরুন। বসে থাকো, এর ইংরেজিতে হবে কিপ সিটিং। কিপ সিটিং অর্থাৎ বসে থাকো। কখনোই না, এর ইংরেজিতে হবে নেভার। নেভার অর্থাৎ কখনোই না। টাকা খরচ করো, এর ইংরেজিতে হবে স্পেন্ড মানি। স্পেন্ড মানি অর্থাৎ টাকা খরচ করো। সুড়সুড়ি দেবে না, এর ইংরেজিতে হবে ডোন্ট টিকল। ডোন্ট টিকল অর্থাৎ সুড়সুড়ি দেবে না। আমাকে সাহায্য করো, এর ইংরেজিতে হবে অ্যাসিস্ট মি। অ্যাসিস্ট মি অর্থাৎ আমাকে সাহায্য করো। কোনটা নিতে হবে, এর ইংরেজিতে হবে হুইচ ওয়ান টু টেক। হুইচ ওয়ান টু টেক অর্থাৎ কোনটা নিতে হবে। বক বক করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট চ্যাটার। ডোন্ট চ্যাটার অর্থাৎ বক বক করো না। এটা অকেজো, এর ইংরেজিতে হবে ইটস ইউজলেস। ইটস ইউজলেস অর্থাৎ এটা অকেজো। সংক্ষেপে বলো, এর ইংরেজিতে হবে স্পিক ব্রিফলি। স্পিক ব্রিফলি অর্থাৎ সংক্ষেপে বলো। আমার ঘড়ি বন্ধ, এর ইংরেজিতে হবে মাই ওয়াচ হ্যাজ স্টপড। মাই ওয়াচ হ্যাজ স্টপড অর্থাৎ আমার ঘড়ি বন্ধ। আমার হিসাব চুকিয়ে দাও, এর ইংরেজিতে হবে ক্লিয়ার মাই অ্যাকাউন্টস। ক্লিয়ার মাই অ্যাকাউন্টস অর্থাৎ আমার হিসাব চুকিয়ে দাও। গোলমাল করো না,
এর ইংরেজিতে হবে ডোন্ট মেক নয়েজ। ডোন্ট মেক নয়েজ অর্থাৎ গোলমাল করো না। কিভাবে শুরু করব? এর ইংরেজিতে হবে হাউ টু স্টার্ট। হাউ টু স্টার্ট অর্থাৎ কিভাবে শুরু করব। সবাই টাকা দিল। এর ইংরেজিতে হবে এভরিওয়ান পেইড। এভরিওয়ান পেইড অর্থাৎ সবাই টাকা দিল। তারা ঝগড়া করলো। এর ইংরেজিতে হবে দে কোয়ারেলড। দে কোয়ারেলড অর্থাৎ তারা ঝগড়া করলো। আজকে ছুটির দিন। এর ইংরেজিতে হবে টুডে ইজ হলিডে। টুডে ইজ হলিডে অর্থাৎ আজকে ছুটির দিন। তুমি নিশ্চিত তো? এর ইংরেজিতে হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো? তোমার সাথে পরে কথা বলবো। ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন? এটা ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন? আমি তোমাকে যেতে দেবো না। এটা ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী। এটা ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না। এটা ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়। এটা ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি। এটা ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি। এটা ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে? এটা ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে? তুমি আমার জন্য কী করছো? এটা ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কী করেছো? তোমার কোনো সমস্যা আছে? এটা ইংরেজিতে হবে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কোনো সমস্যা আছে? কেমন লাগছে? ইংরেজিতে হবে হাউ আর ইউ ফিলিং। হাউ আর ইউ ফিলিং অর্থাৎ কেমন লাগছে? বক বক বন্ধ করুন। এটা ইংরেজিতে হবে স্টপ দ্য চ্যাটার। স্টপ দ্য চ্যাটার অর্থাৎ বক বক বন্ধ করুন। আমি একটা ব্যাংকে চাকরি করি। এর ইংরেজিতে হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আই ওয়ার্ক ইন আ ব্যাংক অর্থাৎ আমি একটা ব্যাংকে চাকরি করি। আমি তোমার আগে যাব। এর ইংরেজিতে হবে আই উইল গো বিফোর ইউ। আই উইল গো বিফোর ইউ অর্থাৎ আমি তোমার আগে যাব। খুব সম্ভবত। এর ইংরেজিতে হবে ভেরি লাইকলি। ভেরি লাইকলি অর্থাৎ খুব সম্ভবত। ঘরে কেউ নেই। এর ইংরেজিতে হবে নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম। নোবডি ইজ দেয়ার ইন দ্য রুম অর্থাৎ ঘরে কেউ নেই। মনোযোগী থাকো। এর ইংরেজিতে হবে স্টে ফোকাসড। স্টে ফোকাসড অর্থাৎ মনোযোগী থাকো। ফোকাস কথার অর্থ হলো মনোযোগ। পরিবর্তন হও। এর ইংরেজিতে হবে বি দ্য চেঞ্জ। বি দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হও। এটা ব্যবহার করা খুবই সহজ। এর ইংরেজিতে হবে ইটস ভেরি ইজি টু ইউজ। ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুবই সহজ। ইজি কথার অর্থ হলো সহজ আর ইউজ কথার অর্থ হলো ব্যবহার। খুবই হালকা। এর ইংরেজিতে হবে ভেরি লাইট। ভেরি লাইট অর্থাৎ খুবই হালকা। লাইট কথার অর্থ হলো হালকা। আপনাকে স্বাগতম। এর ইংরেজিতে হবে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম। আমার এখন এটা দরকার। এর ইংরেজিতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো? এর ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো? সে এটা দেখলো। এর ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। বিকেল 4টের আগে এসো। এর ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM। কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো। আমি অসহায়। এর ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। এটা কিভাবে করতে হবে দেখাও। এর ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি। লড়াই করো না। এর ইংরেজিতে হবে ডোন্ট ফাইট।
ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও, এটি ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এটি ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু। আশপাশগুলো পরিষ্কার রাখো, ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো, এটা ইংরেজিতে হবে টু ইট রাইট নাও। টু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও, এটি ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই, এটি ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। আমি কখনোই বলবো না, আই উইল নেভার সে। আই উইল নেভার সে অর্থাৎ আমি কখনোই বলবো না। আমার এটা চাই, আই ওয়ান্ট ইট। আই ওয়ান্ট ইট অর্থাৎ আমার এটা চাই। ওয়ান্ট কথার অর্থ হলো চাওয়া। আমি হারবো না, আই ওয়ন্ট লস। আই ওয়ন্ট লস অর্থাৎ আমি হারবো না। আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম। আই ক্যান সুইম অর্থাৎ আমি সাঁতার কাটতে পারি। সুইম কথার অর্থ হলো সাঁতার কাটা। তুমি জিতেছো, ইউ ওন। ইউ ওন অর্থাৎ তুমি জিতেছো। আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড। আই আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পেরেছি। আন্ডারস্ট্যান্ড কথার অর্থ হলো বুঝতে পারা। আগামীকাল দেখা হবে, সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো অর্থাৎ আগামীকাল দেখা হবে। তুমি যেমন বলবে, অ্যাজ ইউ সে। অ্যাজ ইউ সে অর্থাৎ তুমি যেমন বলবে। তুমি কার আগে যাবে, হুম উইল ইউ গো বিফোর। হুম উইল ইউ গো বিফোর অর্থাৎ তুমি কার আগে যাবে। তুমি কার পরে আসবে, হুম উইল ইউ কাম আফটার। হুম উইল ইউ কাম আফটার অর্থাৎ তুমি কার পরে আসবে। আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো, আই ক্যান সুইম অ্যাট সি। আই ক্যান সুইম অ্যাট সি অর্থাৎ আমি সমুদ্রে সাঁতার কাটতে পারবো। চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে, মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি। মাই গ্লাসেস হেল্প মি সি ক্লিয়ারলি অর্থাৎ চশমা আমাকে পরিষ্কার দেখতে সাহায্য করে। সে দেখতে তোমার মতো, শি লুকস লাইক ইউ। শি লুকস লাইক ইউ অর্থাৎ সে দেখতে তোমার মতো। কী যে বলো তুমি, হোয়াট ডু ইউ সে। হোয়াট ডু ইউ সে অর্থাৎ কী যে বলো তুমি। এটা আমাকে দাও, গিভ ইট টু মি। গিভ ইট টু মি অর্থাৎ এটা আমাকে দাও। এটা আমার কাছে নতুন, ইট ইজ নিউ টু মি। ইট ইজ নিউ টু মি অর্থাৎ এটা আমার কাছে নতুন। এটা কোথায় পেলে, হোয়ার ডু ইউ গেট ইট। হোয়ার ডু ইউ গেট ইট অর্থাৎ এটা কোথায় পেলে। এটার কোনো মানে নেই, ইট মেক নো সেন্স। ইট মেক নো সেন্স অর্থাৎ এটার কোনো মানে নেই। তুমি কত সুন্দর, হাউ বিউটিফুল ইউ আর। হাউ বিউটিফুল ইউ আর অর্থাৎ তুমি কত সুন্দর। আমি তোমার মতন না, আই অ্যাম নট লাইক ইউ। আই অ্যাম নট লাইক ইউ অর্থাৎ আমি তোমার মতন না। হাসাহাসি বন্ধ করো, স্টপ লাফিং। স্টপ লাফিং অর্থাৎ হাসাহাসি বন্ধ করো। পরে আফসোস করো না, ডোন্ট রিগ্রেট লেটার। ডোন্ট রিগ্রেট লেটার অর্থাৎ পরে আফসোস করো না। হয়তো এটা আমার ভুল, মেবি ইট ইজ মাই ফল্ট। মেবি ইট ইজ মাই ফল্ট অর্থাৎ হয়তো এটা আমার ভুল। সময় নিয়ে কাজ করো, ওয়ার্ক উইথ টাইম। ওয়ার্ক উইথ টাইম অর্থাৎ সময় নিয়ে কাজ করো। তোমার কাজই তোমার পরিচয়, ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি। ইয়োর ওয়ার্ক ইজ ইয়োর আইডেন্টিটি অর্থাৎ তোমার কাজই তোমার পরিচয়। আইডেন্টিটি কথা অর্থ হলো পরিচয়। আরও খাবার খাও, ইট মোর ফুড। ইট মোর ফুড অর্থাৎ আরও খাবার খাও। পড়া শুরু করো, স্টার্ট রিডিং। স্টার্ট রিডিং অর্থাৎ পড়া শুরু করো। রিডিং কথার অর্থ হলো পড়া। দয়া করে টাকা দিন, প্লিজ গিভ মানি। প্লিজ গিভ মানি অর্থাৎ দয়া করে টাকা দিন। তাড়াতাড়ি ফিরে আসুন, কাম ব্যাক সুন। কাম ব্যাক সুন অর্থাৎ তাড়াতাড়ি ফিরে আসুন। সুন কথার অর্থ হলো তাড়াতাড়ি। এখান থেকে যান, লিভ হিয়ার। লিভ হিয়ার
অর্থাৎ এখান থেকে যান। আমার সাথে হাঁটুন, ওয়াক উইথ মি। ওয়াক উইথ মি অর্থাৎ আমার সাথে হাঁটুন। ওয়াক কথার অর্থ হলো হাঁটা। ঠিকমতো বিশ্রাম নিন, রেস্ট প্রপারলি। রেস্ট প্রপারলি অর্থাৎ ঠিকমতো বিশ্রাম নিন। প্রপারলি কথার অর্থ হলো ঠিকমতো। দয়া করে আলো জ্বালান, প্লিজ টার্ন অন দ্য লাইট। প্লিজ টার্ন অন দ্য লাইট অর্থাৎ দয়া করে আলো জ্বালান। টার্ন অন কথার অর্থ হলো জ্বালানো। তোমার ভাই কোথায়? হোয়ার ইজ ইউর ব্রাদার? হোয়ার ইজ ইউর ব্রাদার অর্থাৎ তোমার ভাই কোথায়? তার সাথে ইয়ার্কি করো না, ডোন্ট মক হিম। ডোন্ট মক হিম অর্থাৎ তার সাথে ইয়ার্কি করো না। এত জোরে দৌড়িও না, ডোন্ট রান টু ফাস্ট। ডোন্ট রান টু ফাস্ট অর্থাৎ এত জোরে দৌড়িও না। বাইরে পা দেবে না, ডোন্ট স্টেপ আউটসাইড। ডোন্ট স্টেপ আউটসাইড অর্থাৎ বাইরে পা দেবে না। এতে মাইন্ড করার কি আছে? হোয়াটস দেয়ার টু মাইন্ড। হোয়াটস দেয়ার টু মাইন্ড অর্থাৎ এতে মাইন্ড করার কি আছে? আশা ছিল না, এটি ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছিল না। চলো দেখি, এটি ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত? এটি ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত? মনোযোগী থাকো, এটি ইংরেজিতে হবে স্টে ফোকাসড। স্টে ফোকাসড অর্থাৎ মনোযোগী থাকো। ফোকাস কথার অর্থ হলো মনোযোগ। পরিবর্তন হও, এটি ইংরেজিতে হবে বি দ্য চেঞ্জ। বি দ্য চেঞ্জ অর্থাৎ পরিবর্তন হও। এটা ব্যবহার করা খুবই সহজ, এটি ইংরেজিতে হবে ইটস ভেরি ইজি টু ইউজ। ইটস ভেরি ইজি টু ইউজ অর্থাৎ এটা ব্যবহার করা খুবই সহজ। ইজি কথার অর্থ হলো সহজ আর ইউজ করার অর্থ হলো ব্যবহার। খুবই হালকা, এটি ইংরেজিতে হবে ভেরি লাইট। ভেরি লাইট অর্থাৎ খুবই হালকা। লাইট কথার অর্থ হলো হালকা। আপনাকে স্বাগতম, এর ইংরেজিতে হবে ইউ আর ওয়েলকাম। ইউ আর ওয়েলকাম অর্থাৎ আপনাকে স্বাগতম। তুমি নিশ্চিত তো? এর ইংরেজিতে হবে আর ইউ শিওর। আর ইউ শিওর অর্থাৎ তুমি নিশ্চিত তো? তোমার সাথে পরে কথা বলবো, ইংরেজিতে হবে টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার অর্থাৎ তোমার সাথে পরে কথা বলবো। আমাকে ডাকলে কেন? এটি ইংরেজিতে হবে হোয়াই ডিড ইউ কল মি। হোয়াই ডিড ইউ কল মি অর্থাৎ আমাকে ডাকলে কেন? আমি তোমাকে যেতে দেবো না, এটি ইংরেজিতে হবে আই ওয়ন্ট লেট ইউ গো। আই ওয়ন্ট লেট ইউ গো অর্থাৎ আমি তোমাকে যেতে দেবো না। এটা খুব ভারী, এটি ইংরেজিতে হবে ইটস সো হেভি। ইটস সো হেভি অর্থাৎ এটা খুব ভারী। আমি কখনো সেটা বলি না, এটি ইংরেজিতে হবে আই নেভার সে দ্যাট। আই নেভার সে দ্যাট অর্থাৎ আমি কখনো সেটা বলি না। এটা তার দোষ নয়, এটি ইংরেজিতে হবে ইটস নট হিজ ফল্ট। ইটস নট হিজ ফল্ট অর্থাৎ এটা তার দোষ নয়। আমি প্রত্যাখ্যান করছি, এটি ইংরেজিতে হবে আই ডিক্লাইন। আই ডিক্লাইন অর্থাৎ আমি প্রত্যাখ্যান করছি। আমিও কষ্ট পেয়েছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ অলসো সাফার্ড। আই হ্যাভ অলসো সাফার্ড অর্থাৎ আমিও কষ্ট পেয়েছি। সে কি তোমাকে কিছু বলেছে? এটি ইংরেজিতে হবে ডিড হি টেল ইউ এনিথিং। ডিড হি টেল ইউ এনিথিং অর্থাৎ সে কি তোমাকে কিছু বলেছে? তুমি আমার জন্য কী করছো? এটি ইংরেজিতে হবে হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি। হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কী করেছো? আমার এখন এটা দরকার, এটি ইংরেজিতে হবে আই নিড দিস নাও। আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার। তুমি কি আশা করো? এটি ইংরেজিতে হবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট। হোয়াট ডু ইউ এক্সপেক্ট অর্থাৎ তুমি কি আশা করো? সে এটা দেখলো, এটি ইংরেজিতে হবে হি স ইট। হি স ইট অর্থাৎ সে এটা দেখলো। বিকেল 4টের আগে এসো, এটি ইংরেজিতে হবে কাম বিফোর 4 PM। কাম বিফোর 4 PM অর্থাৎ বিকেল 4টের আগে এসো। আমি অসহায়, এটি ইংরেজিতে হবে আই অ্যাম হেল্পলেস। আই অ্যাম হেল্পলেস অর্থাৎ আমি অসহায়। এটা কিভাবে করতে হবে দেখাও, এটি ইংরেজিতে হবে শো মি হাউ টু ডু ইট। শো মি হাউ টু ডু ইট অর্থাৎ এটা কিভাবে করতে হবে দেখাও। আমি ফিরে আসছি, এটি ইংরেজিতে হবে আই অ্যাম কামিং ব্যাক। আই অ্যাম কামিং ব্যাক অর্থাৎ আমি ফিরে আসছি।
লড়াই করো না, এর ইংরেজিতে হবে ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট অর্থাৎ লড়াই করো না। নিজেকে সামলাও, এটি ইংরেজিতে হবে কন্ট্রোল ইউর সেলফ। কন্ট্রোল ইউর সেলফ অর্থাৎ নিজেকে সামলাও। ভগবান আছে, এটি ইংরেজিতে হবে দেয়ার ইজ গড। দেয়ার ইজ গড অর্থাৎ ভগবান আছে। আমি এসে গেছি, এটি ইংরেজিতে হবে আই হ্যাভ কাম। আই হ্যাভ কাম অর্থাৎ আমি এসে গেছি। আমরা শুধু ভালো বন্ধু, এর ইংরেজিতে হবে উই আর জাস্ট গুড ফ্রেন্ডস। উই আর জাস্ট গুড ফ্রেন্ডস অর্থাৎ আমরা শুধু ভালো বন্ধু।